হ্যাঁ, আমি বলছিলাম লাস্টের ভিডিও কি তার জন্যই এ গ্যাংস্টার মমতা ব্যানার্জি কালকে 6টা এমএলএ আর 5টা এমপিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল রাস্তার উপরে। কি ভারতীয় জনতা পার্টিকে আমি তাড়িয়ে দেবো, এই করে দিব, ও করে দিব। আরে ও করলে কি হবে? এখনকার একদম লেটেস্ট, একদম কারেন্ট নিউজ আমি আপনাদেরকে দিচ্ছি। আমি বলেছিলাম না টিএমসি ভঙ্গ হয়ে যাবে, ভঙ্গ হয়ে গেল। 59 লেভেলে ঋতুব্রতার নেতৃত্বে স্পিকারের কাছে নিজের লেটার সিগনেচার করা দিয়ে দিল কি আমরা হলাম অরিজিনাল টিএমসি, আর মমতা ব্যানার্জি আর অভিষেক এরা আমাদের টিএমসির কেউ নেই। এই জন্য ওই পার্টি আমাদের নামে রেজিস্ট্রেশন করা যাক এবং এই পার্টির যে সিম্বল আছে ওটা আমাদেরকে দিয়ে যাক এবং আমরাই টিএমসি বলে বিধায়ক নিজের ওইখানকার বিপক্ষের যে অধ্যক্ষ হবে তার নাম আমরাই দেব, আর ঋতুব্রত ব্যানার্জি হবে বিপক্ষের নেতা। হয়ে গেল মমতা ব্যানার্জি আর তোমার ভাইপোর খেলা শেষ। আর তুমিও যে মুসলমানদের জন্য পুরা বাংলায় ছি করিয়ে দিলে, কত টাকা না বরবাদ করে দিলে জানেন? ওই 59টির মধ্যে 20টি এমএলএ মুসলমান এমএলএ রয়েছে। এটাও আমি বলে দিই, এর থেকে লেটেস্ট নিউজ আপনাকে ভিডিওর উপরে কেউ দিতে পারে না। আমি এখনকার নিউজ আপনাকে দিলাম, আর এটা আপনি যে নিয়ে সব থেকে আগে কনফার্ম করুন কি কি হলো। এবার টিএমসি হয়ে গেল অরিজিনাল আর ডুপ্লিকেট। অরিজিনাল হয়ে গেল সত্যব্রত ব্যানার্জি আর ডুপ্লিকেট হয়ে গেল মমতা ব্যানার্জি। হয়ে গেল তো বঙ্গভঙ্গ। আমি যে ভবিষ্যবাণী করি ওটা হয়েই থাকে। আপনি ক্ষমতে চুর ছিলেন, আপনি বাংলার লোকের মানসিকতা বুঝার চেষ্টাই করছিলেন না। আপনি মহারানী হয়ে বসছিলেন, ভাবছিলেন আমার আদেশ মানে সব মানবে, যেন সব বিধায়ক আর এমপি আপনার বন্ধুয়া মজদুর আছে না। যে জিতে এসেছে এমএলএ, যে জিতে এসেছে এমপি, ওর নিজের কিছু বিবেক নাই, ওর কিছু নিজের অভিমান নাই, ওর কোনো স্বাভিমান নাই। আপনি সবাইকে বন্ধুয়া মজদুরের মতো ট্রিট করেন। আপনিও গাল দেন, আপনার ভাইপোও গাল দেয়। তো ওরা এখানে কি করতে এসছে? গাল খেতে এসছে। আপনার 41টা এমপি লোকসভা আর রাজ্যসভা মিলিয়ে আছে, ওটাতে কেবলমাত্র 5টি কালকে আপনার সঙ্গে ছিল কালকার মিছিলে, আর 6টা ছিল বিধায়ক। বুঝে নেন, এখন তো গেছে 59টি। রাত হতে হতে ওটা 75 হয়ে যেতে পারে। কেবল বেঁচে যাবে আপনি আর আপনার ভাইপো। আপনি এমএলএও নন আর আপনার ভাইপো এমএলএ নয়। ও এমপি আছে, এমপি হয়ে থাকবে, আর ও একাই থাকবে। আমার মনে হয় এমপি আর কেউ বাঁচবে না। এবার আপনাকে আপনার পার্টি হাবিস হয়ে গেল বাংলার মাটি থেকে। কেবলমাত্র তৃণমূলের নামটা থেকে গেল, ওই নামটার নেতৃত্ব থেকে গেল ওই সব ঋতুব্রত ব্যানার্জির কাছে। আপনার কাছে কিছুই থাকলো না, সব হারিয়ে দিলেন। তো মুসলমানও হারিয়ে দিলেন, পার্টিও হারিয়ে দিলেন, সিম্বলও হারিয়ে দিলেন, আর নিজের মান মর্যাদাও হারিয়ে দিলেন। আর আপনার ভাইপোর ইজ্জতও নেমে গেল, কল্যাণ ব্যানার্জি ইজ্জতও নেমে গেল, সব কর্ম হয়ে গেল। এবার আপনাদের জেল যাওয়ার পালা। এবার আইন নিজের কাজ করবে, আর আপনারা দু পিসি ভাইপো জেলে আরামে থাকবেন। আর নতুন একটা পার্টি গঠন করার ওইখানেই বসে মীমাংসা করবেন
এই বলেই আমি এই ভিডিও এখানেই শেষ করছি। আর আপনাদের থেকে অনুরোধ করছি কি বেশি বেশি আমার ভিডিও যেন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রী রাম।